আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নির্মাতাদের মধ্যে অন্যতম রাফসান দা ছোট ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার। তাই ২৬ বছর বয়সী এই তরুণকে বলতে গেলে সবাই চেনেন জানেন। এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে নিয়ে তেমন সমালোচনা না থাকলেও এবার ভিন্ন একটি বিষয়ের টাইমলাইটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়ে কেনা একটি গাড়ি কেন্দ্রিক করে বিতর্ক ও সমালোচনার সূত্রপাত। সম্প্রতি মা বাবাকে একটি অডি গাড়ি উপহার দিয়েছেন রাফসান। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা সমালোচনা। এই ঘটনা নিয়ে যখন সবাই ইতিবাচক মন্তব্য করছেন, এত কম বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে লাখ লাখ টাকা আয় করছেন একজন তরুণ, ঠিক তখনই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনলাইনে নতুন এক তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তাণ্ডব চলছে। তবে বিষয়টি রাফসানকে ঘিরে নয়, মূলত তার বাবা মার ব্যাংক ঋণ কেন্দ্র করে ছড়াচ্ছে উত্তাপ। সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বলছেন, রাফসানের বাবা ২.৫ কোটি টাকা ঋণ নিয়েছেন, সেটি এখন বেড়ে ৩.৫ কোটি। রাফসান চাইলে গাড়ি না কিনে বাবার কোম্পানির নেওয়া ব্যাংক ঋণ শোধ করতে পারতেন। বিষয়টি প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান ও তার পরিবারকে তুলাধুনা করছেন নেটিজেনরা। পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে। সেই কারণে বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারেননি রাফসান। নিজের ফেসবুক পেজে দিলেন বিশদ বিবরণ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে রাফসান বলেন, আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমি নাকি ২ কোটি টাকার একটা গাড়ি কিনেছি আর আমার বাবার নাকি ৩ কোটি টাকার লোন। এখানে কিছু ভুল তথ্য আছে। আমার এই গাড়ির দাম ২ কোটি টাকার আশেপাশেও না। এটা একটু চেক করে দেখেন। এটা অনেকেই জানে। ভিডিওতে বাবা মায়ের ঋণ নেওয়ার কথা স্বীকার করেন রাফসান। বিষয়টি এখন আদালতে বিচারাধীন দাবি করে তিনি বলেন, সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কিভাবে? কারণ আদালত তো এখনও নির্ধারণ করে দেননি কত টাকা পরিশোধ করতে হবে। ঋণ সংক্রান্ত বিষয় নিয়েও খোলাসা করেন রাফসান। তিনি বলেন, আপনারা জানেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয়। আমরা একটা জমি বন্ধক রেখেছি, সেটার দাম যদি ১০ টাকা হয়, আমরা ঋণ নিয়েছি ১ টাকা, তাহলে এই ঋণের পরিবর্তে আমাদের ১০ টাকার জিনিসটা নিতে চায়, তাই আমরা আদালতে গিয়েছি। এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আপনি আমাকে বলেছেন আমি একজন সন্তান হয়ে কেন ঋণ পরিশোধ করছি না। আমি বলতে চাই, আমার ভাই ও আমি যথেষ্ট ভালো সন্তান। আমিও আমার ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারি, কিন্তু আদালত তো বলে নাই কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আপনি বলে দেন কত টাকা পরিশোধ করব। শুধু তাই নয়, বিষয়টি যে বা যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও বিজ্ঞাপন মডেল রাফসান। তিনি বলেন, যিনি মোরাল পুলিশিং করছেন তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন। আমি আমাদের আইনজীবীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আমরা কি ১০০০ কোটি টাকা নিছি? দেশের বাহিরে পালিয়ে গেছি? না, আমরা এখানে। যখনই কত টাকা পরিশোধ করতে হবে জানবো, তখন পরিশোধ করে দিব। রাফসানের ভিডিওটি এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ৯০ লাখ মানুষ, সেই সঙ্গে হাজার হাজার মন্তব্য। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি আছে নেতিবাচক প্রতিক্রিয়াও। কেউ কেউ বলছেন, খোঁড়া যুক্তি দেখাচ্ছেন রাফসান দা ছোট ভাই।